লখনৌয়ের বাড়া ভাতে কলকাতার নুন। পয়লা বৈশাখে একাই কাল বৈশাখী তুললেন সল্ট। চেষ্টায় কোনো ত্রুটি রাখেনি সঞ্জীব গোয়েঙ্কা। লখনৌ সুপার জায়ান্টসের মালিক কলকাতার ম্যানেজমেন্টেও চলে কলকাতা থেকে। ঘটনাচক্রে সঞ্জীব গোয়েঙ্কা একই সঙ্গে শতাব্দী প্রাচীন মোহনবাগানেরও কর্ণধার। বাংলার আবেগকে পাখির চোখ করে লখনৌ দলে নেমেছিল সবুজ মেরুন জার্সিতে। কিন্তু নববর্ষে ফিল সল্টের দাপটে ইডেনে কার্যত দাঁড়াতেই পারল না KL রাহুলের দল। 4 ওভার বাকি থাকতেই ম্যাচ বের করে নিল সল্ট ও অধিনায়ক শ্রেয়স আইয়ার। টসে জিতে লখনৌকে ব্যাট করতে পাঠিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। জল্পনা মতোই কুইন্টন ডিকক তেমন কিছু করতে পারেননি, তবে 27 বলে 39 করে দাঁড়িয়ে যান অধিনায়ক রাহুল। আয়ুষ বাদৌনি ও নিকোলাস পুরানো 29 ও 45 করে যান, কিন্তু আশা জাগাতে পারেনি লখনৌ। ইডেনের এই উইকেটে 161 যে খুব একটা ভদ্রগোছের টার্গেট নয় তা বলে দিতে হবে না। আগাগোড়া মাঠে ছিলেন শাহরুখ খান, ছিলেন সঞ্জীব গোয়েঙ্কাও, কিন্তু তার মোহনবাগান তাস একেবারেই কাজে এলো না। এমনিতেই নামের আগে এটিকে বসানো নিয়ে বাগান সমর্থকেরা তার ওপরে চটা ছিলেন। গত মরশুমের পর মোহনবাগানও সুপার জায়ান্টস হয়ে যাওয়ায় সেই ক্ষোভে জল পড়েছে। মোহনবাগান এই মরশুমে খেলছে ভালো। বেঙ্গালুরুর এফসিকে 4 গোল মেরেছে শেষ ম্যাচে, ফলে বাগান সমর্থকেরা হেলে যাবেন তার দিকে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল ম্যাচ শুরুর দিকে গ্যালারিতে সবুজ মেরুন লখনৌ জার্সি চোখে পড়লেও খেলা গড়াতেই গ্যালারির দখল নেয় বেগুনি সোনালী ব্রিগেড। ব্যাটে নেমে একাই স্টিয়ারিং ধরেন ফিল সল্ট। 47 বলে 89 রানের তার মহাকাব্যিক ইনিংসের পরে আর কাউকেই কিছু ভাবতে হয়নি। সঙ্গ দেন শ্রেয়স আইয়ার, টুকটুক করে 38 বলে 38 করেন। এই ম্যাচের বাড়তি ভরসা এবং ম্যাচ ফিরেছেন মিচেল স্টার্ক। 4 ওভারে 28 দিয়ে রান দিলেও 3 উইকেট নিয়েছেন স্টার্ক। নববর্ষে জয় দিয়েই হালখাতা করল KKR। ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ।